ভাইয়া চলো এখান থেকে। ও চলো চলো, আর 2 মিনিট শুনে না। তুমি চলো না। শ্রী, তোমার ফেভারিট কালার রেড না? জাস্ট আস্কিং। আমার কোনো ফেভারিট কালার নেই, যখন হাতের সামনে যেটা পাই পরে নিই। আর জিজু আর দিদিয়া বলেছিল বর বউদের একে অপরের পছন্দ জানার কথা, বন্ধুদের মধ্যে সেটা না জানলেও চলবে। বর বউদের একে অপরের পছন্দ জানার কথা, বন্ধুদের মধ্যে সেটা না জানলেও চলবে। সবকিছুর একটা লিমিট আছে কিন্তু মিঠাই, আমি যত নিজের মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করছি তুমি তত আমার পেশেন্স টেস্ট করছো। এভাবে ছটফট করছো কেন? তুমি আমাকে ঘুমাতে দেবে না তাই তো? কিন্তু এই জন্য আমি কারোর সঙ্গে আমার রুম শেয়ার করি না। অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছি। তুফান মেলের পাশে ঘুমানো যায় নাকি? ননসেন্স। কি হলো, কোথায় যাচ্ছ মিঠাই? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মিঠাই? মিঠাই, আমাদের দুজনকে এই ঘরেই শুতে হবে কিন্তু। মিঠাই দাঁড়াও। না মিঠাই দাঁড়াবে না। ওই লটপটে ক্লিয়ার লেখা আছে ননসেন্স স্টুপিড মিঠাই সহ্য করবে না। এই তো মুখও শুনবে না মিঠাই, এই ঘর থেকে মিঠাই এক্ষুনি চলে যাচ্ছে ব্যাস। চলবে না? দাদি রেগে গেলে কি হবে? দাদু রেগে গেলে আমি দাদুকে বলবো দাদুর নাতি খালি খালি চিৎকার করে, আমি পাশে শুলেও রাগ করে না শুলেও রাগ করে, আর খালি ননসেন্স ননসেন্স করতে থাকে। তাই মিঠাই আর একই ঘরে থাকবে না ব্যাস। তাই মিঠাইয়ের একই ঘরে থাকবে না তো সিম্পলি বলে দিলে কথাটা। আর আমার চ্যালেঞ্জের কি হবে? হ্যাঁ, সেন্স নেই সত্যি। মিঠাই তো কোনো চ্যালেঞ্জ নেয়নি, নিয়েছে দাদুর নাতি। কথাটা চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ননসেন্স। 1 মাস ধরে আমাকে এখন এইসব সহ্য করতে হবে, না করলেও বিপদ। মিঠাই কিন্তু আর এই কথাগুলো সহ্য করবে না, এবার মিঠাই এখান থেকে চলেই যাবে। শোনো মিঠাই, কোথাও যাওয়া চলবে না। আর সিদ্ধার্থ মোদককে এত সহজে হারানো যায় না। মানে জোর জবরদস্তি নাকি? হ্যাঁ, তুমি হারবে না জিতবে তাতে মিঠাই কি? কে হয় মিঠাই তোমার? দিস ইজ নট ডান। হ্যাঁ মিঠাই, তুমি
তুমি কিন্তু সবার সামনে বলেছিলে যে তুমি আমাকে হেল্প আউট করবে, বলেছিলে কিনা? এখন পিছিয়ে গেলে কিন্তু চলবে না মিঠাই। মিঠাই এরপরে যে আর এক পাও বেরোতে পারবে না সেটা জানে কিনা দাদু নাতি, তাই হঠাৎ কথা বলে সুরটাও পাল্টে ফেললো। কি ভাবছো? ফাইন, শুয়ে পড়ো, আমি আর কিছু বলবো না। আমি আবার শুতে পারছি না। কেন, কি হয়েছে বলো? এই এত গয়না আমার খুব ব্যথা লাগছে, এখন আমি শুতেও পারছি না, আর তাতে দাদু নাতিরও প্রবলেম হচ্ছে। কিন্তু আমি একা একা খুলতেও পারি না। তোমার দিদি, নিপা দিদি আর দিদি মিলে আমাকে সাজিয়ে দিয়েছে, এগুলো পরিয়ে দিয়েছে। আমি তাহলে কি হবে বলো, কি করব? ওকে, আই গেট ইট, আমি হেল্প করবো, তাই তো? নিজেই জানি না, ধরো নেটটা দেখি। এক মিনিট একটু দেখছি, ধরো। ফোনে দেখতে হবে না। আরে পাচ্ছি। এত সাজিয়েছে কেন বলো তো তোমাকে? বাড়িতে যদি কারোর কোনো সেন্স থাকতো, সিরিয়াসলি, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কেউ এত সাজগোজ করে? হ্যাঁ, একটা পার্টিতে গেলে তাও মানতাম, এখানে কে দেখবে বলো তো এত সাজগোজ? না, बहु मनोरथ साजू अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम ए तक सुख कहाँ पाऊं গুড, ওয়ান ডাউন। এবারে কানে দুলটা খুলবো? কি লাগলো? আরে তুলের পুষটা খুব অদ্ভুত। আরে এত বড় ইয়ারিং কেউ পরে বলো তো? কানটা ছেড়ে যাবে না? ননসেন্স। গোপাল কেন এত করে সাজালো সকলে কে জানে? কি ভাবলো সকলে? উচ্ছে বাবু আমাকে দেখবে? এটা কি কোনোদিনও সম্ভব নাকি?
মাথাটা নাড়াচ্ছ কেন? স্টেডি, দেখছো তো কানের দুলটা খুলছি। সিট মিঠাইয়ের গয়না খুলিয়ে দিচ্ছে, ভাবতে পারছো? দাদাইয়ের প্ল্যানটা তো দারুণ ভাবে সাকসেসফুল হচ্ছে। এত তাড়াতাড়ি দুজনের মিলমিশ হয়ে গেল। আচ্ছা গিন্নি, সবসময় যা চোখে দেখা যায় বা কানে শোনা যায় তাই কি সত্যি হয়? হঠাৎ করে এইসব কথা কেন বলছো? আচ্ছা তোমার মনে হচ্ছে না যে রাতুল আর মেজগিন্নির ভাবটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল? সত্যি সত্যি ভাবটা হয়েছে তো? দাদা, একটা কথা বলবো? তোরা না আমাদের দুজনকে নিয়ে আর বেশি ভাবিস না। আমরা আস্তে আস্তে একে অপরের সঙ্গে ঠিক মানিয়ে নেব। রাইট শ্রী? তুমি না সব কিছু নিয়ে বেশি ভাবো। এই শ্রী, সিটার মিঠাইয়ের ভাব হচ্ছে, ভাবতে পারছিস? কি বলছিস কি দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি হলো কেসটা? দরজাটা খোলা কেন? হ্যাঁ, দাঁড়াও দেখি। সরো। এই কেসটা কি হলো কিছুই তো বোঝা যাচ্ছে না। সিদ্ধার্থ তো একা শুয়ে আছে কেন? মিঠাই নেই ঘরে, নিশ্চয়ই উঠে পড়েছে। আচ্ছা কাল রাতে কি হলো না হলো সেটা তো জানাই হলো না, জানতে হবে। জনগণ, ফলো মি।
আজ জল খাবারে লুচি আর আলুর দম করবো। উচ্ছে বাবুকেও খাওয়াবো। আলুর দমে দিচ্ছি সানরাইজ আলুর দম মশলা। কি দারুণ গন্ধ বেরিয়েছে রে। দে দে একটু টেস্ট করে দেখি। দে অপূর্ব স্বাদ হয়েছে। কি দিয়েছিস আলুর দমে? সানরাইজ আলুর দম মশলা, জমে যায় একদম। জমে গেছে। আচ্ছা এখানে রান্না কর, আমি ঠাকুর যাচ্ছি, অনেক কাজ আছে। আচ্ছা এ কি তোমরা সবাই মিলে এখানে কি করছো? দিম্মা, সত্যি আপনার দ্বারা না গোয়েন্দাগিরি কোনোদিন হবে না। গোয়েন্দা? কেন তোমরা কার উপর গোয়েন্দাগিরি করছো? কার ওপর আবার? আমাদের তুফান মেলের ওপর আবার কি? দেখলে তো ঠাম্মি, আমরা এখান থেকে লুকিয়ে লুকিয়ে নজর রাখছিলাম, কিন্তু সেটাও হতে দিলে না। ওই দেখো আসামি হাজির। এই শ্রী, মিঠাই একটু চুপচাপ আছে না? কাল থেকে খুব একটা কথাটা তো বলছে না কিন্তু। মিঠাই বলছি, দাদা ভাই কি তোমাকে একটু কম কথা আসল কথাটাই ঘুরিয়ে দিলেন। মিঠাইকে এত সহজে থোড়ি আমরা ছাড়বো, কি বৌদি? কখনো না। ও দিমা, একটু এদিকটায় শোনো না। বলছি তুমি কাজে যাও না, আমাদের মিঠাইয়ের সাথে একটু স্পেশাল কথা আছে। যাও যাও যাও। মিঠাই রানী, একটু এদিকটায় এসো না, তোমার ননদদের সাথে একটু কথা আছে। এই না না, এটা কি হচ্ছে কি? আমি কিন্তু এরকম করলে খেলবো না বলে দিচ্ছি। এটা না মেয়েদের কথা, এতে তোমরা অ্যালাউড না, বুঝেছো? চলো চলো এসো এসো। দিদি আমি বুঝতে পারছি না, কিন্তু কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমাকে তো রান্নাঘরে যেতে হবে, আমি লুচি ভাজবো। বড় জামাইবাবু নতুন জামাইবাবু আছে না বাড়িতে? কেন মিঠাই, আমি অপার হয়েছি, আমরা লুচি করে নিচ্ছি। না গো, পিসি তো ঠাকুর ঘরে আছে, সময় লাগবে বলেছে। তাতে কি, ঠাম্মি আছে, কাকিমা আছে। ছোট বৌমা চলো রান্নাঘরে চলো তো। আর শোন, ওকে তোরা একদম ছাড়বি না, বুঝলি? দাদু ভাই, তুমি যাও তো, একটু সবার জন্য গরম গরম জিলিপি নিয়ে এসো তো। কি সবাই খাবে তো? Excellent. 3 cheers for Dimma. Thank you. সরে যাও দিম্মা। বলছি যে আমার একটা প্রস্তাব আছে। এই নন্দা, তুমিও ভালো করে শোনো কিন্তু। তা শুনি আমাদের রাজীব বাবু কি প্রস্তাব? হ্যাঁ, বলছি যে ছোট মামা সিদ্ধার্থ বাবু আমাদের বলেছেন যে আগামী 1 মাস উনি আমাদের সব কথা মেনে চলবেন, বলেছেন তো? আর কত কথা শুনতে হবে বেচারাকে। আচ্ছা তোমরা কি চাও বলো তো রাজীব? এভাবে জোর করে একটা চ্যালেঞ্জে ফেলার কোনো মানে হয়? সোম, তোর ব্যাপার স্যাপার না আমার বোধগম্য হয় না। বরং ইদানিং সিদ্ধার্থর ব্যাপার স্যাপারগুলো তাও একটু হয়তো বুঝতে পারি, কিন্তু তুই দিন দিন রহস্যময় হয়ে যাচ্ছিস। আরে কাকাই সেরকম কিছুই নয়। তাহলে কি? আমি জাস্ট সিদ্ধার্থের দিকটাই ভাবছিলাম, তাই ছাড়ো।
রাজীব, প্রস্তাবটা শুনি। হ্যাঁ, প্রস্তাবটা হচ্ছে যে সিদ্ধার্থকে মিঠাইয়ের তৈরি করা লুচি তরকারি খেতে হবে, মানে মিঠাইকে খাওয়াতে হবে আর কি। ছোট মামা, বলছি যে গতকাল রাত্রির থেকে মিঠাই আর সিদ্ধার্থর সংসার করা শুরু হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, মানে দেখে অন্তত তাই মনে হচ্ছে। বলছি ছোট মামি, বউ ভাতের পরদিন সকালবেলা ছোট মামাকে কি জল খাবার দিয়েছিলেন? বউ ভাতের পর মানে কাদের বউ ভাত? আমাদের? আরে আমাদের বউ ভাত, সে তো কোন যুগের কথা সেটা আমার মনে থাকবে। রাজীব, তুমি ভুলে গেছো? ভুলে গেছো মানে? আরে আমায় অমন ফুলকো ফুলকো গরম গরম হ্যাঁ লুচি তরকারি খাওয়ালে, ভুলে গেছো? আমি লুচি তরকারি করে খাওয়ালাম তোমাকে? ইয়েস ম্যাডাম। না, আমার মনে নেই। সে তো দেখতেই পাচ্ছি গো। বাবা, তোমার মনে আছে আর মার মনে নেই? বুঝে দেখ। আশ্চর্য, আশ্চর্য। ওই ওই আশ্চর্য না, খুব পাকা ছেলে হয়েছো, তোমার কোন টেনে ছিঁড়ে দেবো আমি। রাজীব, হ্যাঁ প্রস্তাবটা শুনি। হ্যাঁ, দেখো ভাই সোম, বৌভাত ফুলসজ্জার পরের দিন সকালবেলা বাঙালি গেরস্থ বাড়িতে সাধারণত জলখাবারে লুচি আলুর দমই হয়। বউরা সেই লুচি আলুর দম পরিবেশন করে এবং বরেরা সেই লুচি আলুর দম খেতে খেতে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয় এবং সেটা সারা জীবন মনে রাখে। সিদ্ধার্থের তেমন কোনো অভিজ্ঞতা হবে না, তা কি হয়? মানে সিদ্ধার্থ মিঠাইয়ের হাতে তৈরি করা আলু আর লুচি খাবে? এটা হবে? আমার 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 মনে হয় না ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টই করবে না ও। এই তো আমাদের সিদ্ধার্থ চলে এসেছে। সিদ্ধার্থ, তুই কি আমাদের রাজীব বাবুর প্রস্তাবটা শুনেছিস? মানে তুই কি লুচি খেতে ইচ্ছুক না ইচ্ছুক নয়?